আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আরিয়ানের আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। আমরা আজকে যাব মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ একটা বিয়ের দাওয়াত আছে, তো সেজন্য রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আমার দুই ছেলে গাড়িতে বসে আছে, তো আমি আরিয়ানের আব্বুর জন্য অপেক্ষা করছিলাম ও কখন বাসা থেকে বের হবে, তারপরে আমরা চলে যাব। কারণ বারবার জামাইয়ের গাড়ি থেকে বারবার ফোন দিচ্ছিল, ওরা নাকি মাওয়া এসে দাঁড়িয়ে আছে। তো সেজন্য আমরাও তাড়াহুড়া করে উঠে পড়লাম গাড়িতে। তখন প্রায় বাজে একটা। তো একটার সময় আমরা বাসা থেকেই বের হয়েছি, যেতে যেতে প্রায় 2টা 2:30টা বেজে যাবে মাওয়া। ওখান থেকে আমরা বউদের বাসায় চলে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এখন বের হয়ে গিয়েছি আটি বাজার দিয়ে, কারণ এখান দিয়ে কোনো জ্যাম হবে না। আর এমনিতেও এখন জ্যাম হবে না, যেহেতু ঈদের চতুর্থ দিন ছিল, সেজন্য আর কি। তো আমার আয়ান বাবা অনেক খুশি, সে খুবই মজা করছে। আসলে নতুন জামা কাপড় পরে বিয়ে খেতে যাবে, ও খুবই আনন্দ করছিল গাড়িতে বসে। তো আমার ছোট বাবাটা কোথাও গেলে মহা খুশি হয়, আর বাচ্চারা খুশি হলেই কিন্তু মায়েদের কাছে খুবই ভালো লাগে। তো আরিয়ান সামনে বসেছিল, আর এখানে তো এখন আমাদের টোল দিবে। আমরা কিন্তু সেতুতে উঠে গিয়েছি, সেতু আর কি ব্রিজে উঠে গেছি আর কি। তো এখানে টোল দিয়ে আবার আর কি এখন গাড়িটা ছাড়লো। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি বউদের বাসায়। তো আরিয়ান বসে আছে, আমার এক দেবরের কোলে আয়ান বসে আছে। তো আমি সবাইকে একটু একটু করে ভিডিও করছিলাম, আর ও চাচু আয়ানের সাথে খুবই দুষ্টামি করছিল। তো এখানে আমার এক দেবরের বিয়ে ছিল, ওর বরযাত্রী আমরা এসেছি মুন্সিগঞ্জ বউ নেওয়ার জন্য। আসলে মুন্সিগঞ্জে বিয়ে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িও বিক্রমপুর, তবে মুন্সিগঞ্জে কিন্তু একটু অন্যরকম আর কি। তো এখানে জামাই বসে আছে, তার সাথে আরিয়ানের আব্বু, আমার এক দেবরের বউ বসে আছে। তো সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এইখানে আয়ন বাবা খুবই দুষ্টামি করছিল। আমাদের খাবারের এখনও মানে অনেক মানুষ খাচ্ছিল, সেজন্য আমরা কিন্তু এখনও খেতে বসিনি। এই তো সবাই খাওয়া দাওয়া করছে, সবার খাওয়া দাওয়া হলে দেখা যায় আমরা আবার জামাইয়ের সাথে বসবো। আমরা একটু স্পেশাল আর কি, তো সেই জন্য আমরা আর বসিনি এখানে। তো এই তো জামাই ডালা কিন্তু চলে এসেছে, আর জামাই ডালাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এরকম ডালা দেখতেই ভালো লাগে, তবে এই খাসিগুলো মানে দেখা যায় রান্না করা খাসিটা খেতে তেমন ভালো লাগে না, কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। তো এইখানে এখন বরকে হাত ধুয়ে দিবে বরের ভাগ্নি আর কি, যেহেতু শাড়ি ছিল না, তো হাত ধুয়ে দিচ্ছে আর বর হাসছিল। আসলে বিয়ের মধ্যে এই জিনিসটাই কিন্তু খুবই ভালো লাগে, হাত ধোয়াবে বা জুতো চুরি করবে এরকম জিনিসগুলো। যেহেতু বর মানে বিয়েটা আগেই হয়েছিল, এখন বউ শুধু উঠিয়ে নিতে এসেছে, সেজন্য কিন্তু বরের আর জুতো চুরি করা হয়নি। মজার কোনো পালাই এখানে আর দেখা যায়নি। তো যাই হোক, হাত ধুয়ে দিয়ে এখন আর কি খাবার দাবারের পালা শুরু হয়ে যাবে। তো আমরাও বরের সাথেই খাবো। তো এখন কোণে চলে এসেছে, ওদের একটু ভিডিও শ্যুট করা হচ্ছিল। আর এখানে আরিয়ানের আব্বু কিন্তু জমিয়ে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, এপাশে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর বরের নানাও কিন্তু বরের পেছনে দাঁড়িয়ে আছে। আসলে এই স্মৃতিগুলোই কিন্তু কোনো একদিন থেকে যাবে, মানুষ থাকবে না, স্মৃতিগুলোই থাকবে। তো যাই হোক, ওদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে ওরা ভালো থাকতে পারে। এখন বর কনেকে খাইয়ে দিবে, আর এই মধুর সময়টাতে কিন্তু যদি বর কনেকে খাইয়ে দেয় তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এরকম ভাগ্য কিন্তু অনেকেরই খুব কম হয়। তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা কিন্তু এখন দই খাচ্ছিলাম। আসলে মুন্সিগঞ্জে কিন্তু খাবার দাবারের পরে এই দইটা দিবে, এটাই ওনাদের আর কি একটা বলতে পারেন। তো যাই হোক, এখন কিন্তু বউ বিদায় দিবে আর কি, বিদায়ের পালা। আর এই বিদায়ের পালাটা যার যার মানে বিয়ে হয়েছে এভাবে ফ্যামিলিগতভাবে, তারাই বোঝে, সেই সব মেয়েরাই বোঝে যে কী কষ্টের একটা দিন। আমিও কিন্তু এই দিনটা পার করে এসেছি। আমার ভিতরটা যখন এরকম বিদায়ের পালা দেখি তখন খুবই খারাপ লাগে। তো কী করার, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিদায় তো একদিন দিতেই হবে। তো এখন বর আর বউকে ভিডিও শ্যুট করছিল। তো এখানে ভিডিও শ্যুট করছিল, আর আমিও একটু একটু করে ভিডিও শ্যুট করছিলাম, এগুলো একটু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। তো আমার কাছে কিন্তু দুজনের ছুটিটা কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন
যে আমার দেবরের বউকে কেমন লাগছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো আল্লাহ জানে ওদের নতুন জীবন খুবই খুবই ভালো করে, আর দুজনকে বোঝে, এটাই আমার কাছে শুভকামনা ওদের জন্য রইল। তো এখন বউদের বিদায় দেওয়ার জন্য এই তো আস্তে আস্তে বাড়ি থেকে বের হচ্ছে, আর আমরাও কিন্তু এখন চলে যাব বসিলা। তো এখন আমরা এই তো গাড়িটা কত সুন্দর। আমারটা কি পচা? না, তোমারটা বারু। থ্যাংক ইউ। গাড়িটা অনেক সুন্দর। ছেলেটা আমাকে লাইক দিল আর কি। না না, আসি, আল্লাহ হাফেজ, দেখা হবে। আল্লাহ চলে হাফেজ। যাচ্ছি, দোয়া করেন। আল্লাহ হাফেজ। কত বড়টা আমার হ্যাঁ, আরে তুমি তো অনেক ভালো। গ্লাস কি লক করা? আমি হ্যাঁ, লক কর, অনেকটা হ্যাঁ, ভালো। হ্যাঁ।